আজ তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে এখনও রয়েছে কিছু ব্রিটিশ সাম্রাজ্যের ছোঁয়া। এটা হলো সিটং এবং মাংপুর কাছেই অবস্থিত একটা সিংখোনা প্ল্যান্টেশন অফিস, যেখানে প্রায় 1860 খ্রিস্টাব্দের দিকে যখন আন্ডার ব্রিটিশ কলোনিয়াল রুল তখন এখানে তৈরি হয়েছিল সিংখোনা প্ল্যান্টেশন ডিভিশন, অর্থাৎ সেটা সিটং ডিভিশন। সিংখোনা অ্যাকচুয়ালি ম্যালেরিয়ার ওষুধ যে কুইনাইন তৈরি হয় সেটাই সিংখোনা গাছ থেকেই পাওয়া যায়। তো আজকে আমাদের ট্রিপটা সেকেন্ড ডে এবং এটা এখান থেকেই শুরু। আর এটা ছিল আমাদের শিটং হোমস্টের খুব কাছাকাছি, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এই জায়গাটা দেখার জন্য। দেখে সত্যি খুব ভালো লাগলো। এখানে কিছু পাইন গাছও ছিল। আমাদের নেক্সট জায়গা ছিল অহলধারা ভিউ পয়েন্ট, যেটা এখানের মধ্যে সব থেকে সুন্দর একটা জায়গা। প্রায় 4000 থেকে 4500 ফিট ওপরে এটা। এখানে এলে তুমি বুঝতে পারবে প্রকৃতি মায়ের কোলে জাস্ট একটা বাচ্চা কতটা সুন্দরভাবে নিজের জীবন কাটাতে পারে। তুমি প্রকৃতির ছোঁয়া নিজের হাতে উপভোগ করতে পারবে। এখান থেকে পুরো শহরটাকে যেন মনে হবে ঠান্ডার কুয়াশার চাদরে পুরোটাকে যেন মুড়ে রেখেছে। আমরা এখানের লাস্ট পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম, তো তারপর রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, তো সেখান থেকে মোটামুটি পুরোটা আমরা এক্সপ্লোর করেছিলাম এবং ভীষণ সুন্দর লেগেছিল। এবং এখানে একটা রবীন্দ্র ভিউ পয়েন্ট বলেও আছে, যেটা কিছুটা রবীন্দ্রনাথ টেগোরের সাথে সিমিলারিটিস ওনার ফেসের সাথে। নেক্সট যে জায়গাটা আমরা গিয়েছিলাম সেটার নাম হলো নামথিং পোখরি। এটা পাইন গাছের উঁচু উঁচু জঙ্গল তোমরা এখানে দেখতে পাবে। পাইন গাছগুলো যেন আকাশের দিকে চেয়ে বলছে, আমাদেরও দেখে যাও, আমরাও তোমাদের জন্য অপেক্ষা করছি। দেখতে দেখতে পেলাম ভোলে বাবার দর্শন। বাবা তো আমাদের সাথেই আছে, আর আমি তো বাবার ভক্ত। চলে গেলাম বাবার মন্দিরে ঘন্টা বাজিয়ে বাবার সাথে দেখা করতে। বাবার সাথে দেখা করে তারপর একটু জায়গাটা ঘুরে নিয়ে পাইন জঙ্গলের দিকে চেয়ে দু একটা ফটো তুলে আর বউকে সাথে নিয়ে চললাম নিচে। দেখলাম বজরংবলী বাবার দর্শন। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম ওয়াটারফলস। আমার বউ তো গাড়ির থেকে নেমে পড়লো ওয়াটারফলসের ছবি তুলতে। তো সত্যি ওয়াটারফলসগুলো এখানে ভীষণই সুন্দর। প্রকৃতি মায়ের করে যেন তৃষ্ণা মেটানোর সব থেকে সুন্দর জায়গা। ওয়াটারফলস পেরিয়ে আমরা গেলাম একটা সম্পূর্ণ ভিন্ন ভিউ পয়েন্টে, যেটার নাম সামথিং চুচে দুঙ্গা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা একটা খুব ডিফিকাল্ট ভিউ পয়েন্ট, বিকজ এটা অনেকটাই উঁচুতে এবং রাস্তাটাও খুব চড়াই, এবং ওপরে একটা ওয়াচ টাওয়ার ছিল। ওয়াচ টাওয়ারটায় আমি গিয়েছিলাম ওখান থেকে নিচের ভিউটা অসাধারণ লাগছিল জাস্ট। তো তারপর ওখান থেকে আমরা একটা মনস্ট্রিতে যাই এবং সেই মনস্ট্রিট থেকে বেরিয়ে আমরা একটা টি গার্ডেন হয়ে আমাদের তিনচুলাতে যে হোমস্টে ছিল সেখানে চলে আসি। তো আমাদের হোমস্টের সামনের ব্যালকনি থেকে যে ভিউটা সেটা জাস্ট অসাধারণ লাগছিল। সেই সময় একটু রোদ দিয়েছিল, বেসিক্যালি পুরো মেঘটা পুরোটা কাটেনি, বাট কিছুটা কেটেছিল। তো দেখতে ভীষণ সুন্দর লাগছিল ওখান থেকে ভিউটা। তো আমরা হোমস্টেতে এসে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমাদের ওনারা ডাকেন নিচে লাঞ্চের জন্য। লাঞ্চের ব্যবস্থা খুব সুন্দর ছিল এবং ওনারা যথেষ্ট আপ্যায়ন করেছিলেন আমাদের। তো নিচে একটা খুব সুন্দর বাচ্চা ছিল ওনাদেরই, বাচ্চাটা খুব কিউট ছিল। আমার ওয়াইফ খুব চটকাচ্ছিল বাচ্চাটাকে। দেন আমরা লাঞ্চ করে একটু ওয়াকিংয়ে বেরোই। তো আমরা বেসিক্যালি ওই সামনে রোডটাতে একটু হাঁটছিলাম। তো খুব সুন্দর লাগছিল, বিকেলে হয়ে গিয়েছিল এবং ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল। তোমরা এখানে বুঝতে পারবে যে শহরের যে ব্যস্ততার জীবন ছেড়ে তোমরা যখন একটা অফবিট লোকেশনে আসবে তখন সেটা কতটা সুন্দর লাগে। যাই হোক, সেখানে আমরা কিছুটা ফটো তুলি, দেন আমরা আবার হোমস্টেতে ফিরে আসি, ডিনার সারি নিই। দেন এইভাবেই শেষ হয়ে যায় আজকের দিনটা।